আগামীকাল বাংলা বন্ধ মানছি না, মানবো না। বিজেপি বাংলা বন্ধ মানছি না, মানবো না। আগামী इस्लामपुर के तृणमूल विधायक अब्दुल करीम चौधरी कल भाजपा द्वारा बुलाए गए 12 घंटे के बंद को विफल करने के लिए सड़क पर उतरे। शाम को इस्लामपुर पुराने बस स्टैंड से एक जुलूस इस्लामपुर बस टर्मिनल पहुंचा और रोड मीटिंग के साथ समाप्त हुआ। वहीं विधायक अब्दुल करीम चौधरी ने बंद को विफल करने के लिए सड़क पर उतरने की घोषणा किए हैं। दूसरी ओर जवाबी बंद को सफल बनाने के लिए भाजपा ने इस्लामपुर शहर में जुलूस निकाला। भाजपा पार्टी कार्यालय से जुलूस निकलकर इस्लामपुर शहर का परिक्रमा किए। ইসলামপুর শহরের মানুষের কাছে, ইসলামপুর শহরের জনগণের কাছে আমরা এসেছি আপনাদের সামনে। আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি ফোন করে জানিয়েছে যে ইসলামপুরে করিমদা যেন বন্ধ না হয়, আপনি সেটা প্রচেষ্টা চালাবেন। এই জন্য আমরা বেড়েছি। আমাদের তৃণমূলের নেতা কর্মীরা সবাই এখন জামাত হয়েছে আপনাদের টার্মিনাসে, গান্ধী মূর্তির পাশে। আমরা এটাই বলতে যাচ্ছি যে কালকে হঠাৎ এই যে বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকে দিয়েছে, এটা উদ্দেশ্যহীন বন্ধ, কোনো মানে রাখে না। আজকে ওরা নবান্নকে ঘেরাও করতে গেছিল মমতার বিরুদ্ধে, মমতাকে ঘেরাও করতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেও নবান্ন অভিযানটা একদম ব্যর্থ হয়েছে, মানুষ সমর্থন জানায়নি। এই 2-4 হাজার লোক গিয়ে তখন আমাদের হামলা করে দিয়েছে, পুলিশের পর হামলা করেছে, পুলিশের মাথা পালিয়ে দিয়েছে, চোখ পালিয়ে দিয়েছে আদালতে। কিন্তু পুলিশ মমতার পুলিশ কোন রিসার্চ করেনি, ফায়ারিং করে যারা নিয়ম আছে টিয়ার গ্যাস দিয়ে, যারা নিয়ম আছে লাঠি চার্জ দিয়ে ওগুলো তাড়ানোর জন্য ওইটা মামুলি কিছু করেছে মমতা ব্যানার্জি পুলিশরা। মমতা ব্যানার্জি পুলিশ চোখ থেকে রক্ত বেরোচ্ছে, এই যে রক্তাক্ত হয়েছে কয়েকজন পুলিশ, তবুও কোনো গুলি চালানো হয়নি। খুব নিয়ন্ত্রণে রেখেছে আমাদের পুলিশ পশ্চিম বাংলাকে। সেই ঘটনাটাতে যখন জনসমর্থন পারো না, যখন জনসমর্থন পেল না এই নবান্ন অভিযানে, আজকে হঠাৎ ওরা বাতিলে পৌঁছে বসে যা এখন কালকে বাংলা বন্ধ। আরে উদ্দেশ্যহীন বন্ধ, কোন মানে রাখে না এই বন্ধ। মানুষকে কষ্ট দেওয়া বন্ধ, আমাদের মজদুর ভাইদের কাজ বন্ধ করা বন্ধ, আমাদের গরিব ভাইদের পেটে রাত মারা বন্ধ, এটা মানা হবে না। আজকে আমরা শুনেছি মমতা ব্যানার্জি সরকার হাজারপুর থেকে কোনদিন বন্ধ হয়েছে পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় কোনদিন বন্ধ হয়নি, বাম আমলে হতো, কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে কোনো বন্ধ হয়নি, কোন বন্ধকে কেউ সমর্থন করেনি। আজকে এই জন্য আমি আপনাদের কাছে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে আমাদের কালকে জনসমর্থক দোকানপাট খোলা থাকে, ইসলামপুরে গাড়ি টাকায় ঘোরাতে 4 টাকায় ঘুরতে থাকে, কেউ যেন আমাদের এখানে কেউ যেন দোকানপাট চুপ করে ভাবতে বন্ধ করতে না দেয়। আমাদের নেতা কর্মীরা পাশে দাঁড়িয়ে থাকবে, তাই জোর করে বন্ধ করে দিবে না। আমাদের সমস্ত এলাকার লোকেরা তাই করবে, কর্মীরা নেতারা। আজকে আমাদের নেতা কর্মীরা সব বিডিও অফিসে চলে যাবে, সব অফিস চলে যাবে, সব অফিসগুলো খোলা থাকে, স্কুল কলেজ পার্ক সব খোলা থাকবে, আমাদের দোকানপাট বাজার হাট সব খোলা থাকবে। কেউ যেন জোর করে বন্ধ করে গেলে আমাদের লোকেরা প্রতিবাদ করবে। জোর করে কারো দোকান বন্ধ করা যাবে না, জোর করে কারো স্কুল বন্ধ করা যাবে না, কোন অফিস বন্ধ করা যাবে না। আমাদের নির্দেশ হয়েছে যে সব জায়গায় কালকে 7টা থেকে আমাদের কর্মী নেতারা
রাস্তায় সবাই সব জায়গায় রোডের মধ্যে ডাল দেয় আর দোকান পাটে সমাজ বলবে দোকান সার্টিফিকেট জোর করে দোকান পাট না বন্ধ করে এখন মমতা ব্যানার্জি আমাকে সন্ধ্যা জানালো ইসলামপুরে করিন্দার কোন বন্ধ না হয়। শিলিগুড়িতে গজবদেবকে তাই ফোন করে বলেন, সব জায়গায় তাই বলে তো হয়তো মমতাজি নিজে বলে দিয়েছে। এই জন্য আপনারা কাছে আমাদের সেটি আরে আমাদের আপনারা সঙ্গে থাকি সবসময়, সব বিপদে আমরা সঙ্গে আপনাদের সঙ্গে থাকি, কোনো অত্যাচার জুলুম হতে দিই না, কোনো রকমের ঝামেলা হতে দিই না। ইসলামপুরে আপনাদের ইসলামপুরে শান্তিভাবে রেখেছি, আপনারা আমাদের কথা রাখেন। আমি করিম চৌধুরী বলছি আপনাদের কাছে যে আমাদের যেরকম মমতাজি বুঝেছে যে করিমদা ইসলামপুরে যা বলবে তাই হবে, ইসলামপুরে মানুষ শুনবে। এই জন্য আপনারা এই মমতা যে বিশ্বাস যে আমার উপর আছে, সেটা আমাদের ইসলামপুর মানুষের উপর আছে, সেটা আপনারা রাখেন। এদিকে আপনাদের আপনার সেই জামিন আছে, কালকে আবার সকালে আসবো, আমাদের কর্মী নেতারা ঘুরবে, আমিও থাকবো অফিসে বসে। আর এখানে প্রয়োজন যেখানে যাওয়ার কোনো ঝামেলা যদি বিজেপির লোকেরা যদি করতে যায় সেখানে আমি পৌঁছে যাবো। অন্যায় অত্যাচার করে জোর করে বন্ধ হতে দেবো না। ইসলামপুর কোনোদিন বন্ধ মানেনি, আপনার মানবে না, বিজেপি বন্ধকে উদ্দেশ্যহীন বন্ধ, উদ্দেশ্যহীন। যেহেতু আজকে ওরা নবান্নতে ব্যর্থ হয়েছে অভিযান করতে, মানুষ সমর্থন জানায়নি, তার জন্য রাগ ভেঙে ওরা কালকে বাংলা বন্ধ গেছে। এই বাংলা বন্ধকে ধিক্কার জানাচ্ছি আমি, ধিক্কার নেতাদের, বিজেপির ধিক্কার জানাচ্ছি এদের, যারা কোনো রাস্তা পাচ্ছে না, লোকের পেটে লাভ মারতে চলেছে, রিক্সাওয়ালাদের পেটে লাভ মারতে চলেছে, টোটোওয়ালাদের পেটে লাভ মারতে চলেছে, গরিব ভাই বোনদের আমার মঞ্জুর করে খাচ্ছে তাদের পেটে লাভ মারতে চলেছে। এই বন্ধকে মানা যায় না। বন্ধ করা মানে রোজি রুটি বন্ধ, দিনের কামাই বন্ধ, পরিবারের ঘরের রান্নাঘাট রান্না বন্ধ, সব হয়ে যাবে এরকম অবস্থা। এই জন্য কোনোদিন বন্ধকে সমর্থন করিনি মমতা ব্যানার্জি, আর বর্তমান সমর্থন করতে দিবেও না। মমতা ব্যানার্জি বরাবরই ওর সরকার আসছে, তারপর যে শান্তি আছে সারা পশ্চিমবাংলায়, কোনো বন্ধ হয় না, জোর করে কারো কিছু করা হয় না। এই জন্য আপনাদের কাছে আমি আসলাম। কালকে আমাদের সমস্ত বিডিও অফিস, ফুড অফিস, মার্কেটিং অফিস, এসডিও অফিস, কোর্ট কাছারি, স্কুল কলেজ সব খোলা থাকবে, দোকানপাট সব খোলা থাকবে। আমাদের নেতা কর্মীরা সব ঘুরে বেড়াবে, কোন অন্যায় অত্যাচার যে কেউ জোর করে কিছু করতে যায় তারা বাধা দিয়ে প্রতিবাদ করবে। এই জন্য বিডিও অফিসে আমাদের লোক থাকবে, ত্রিপুর কংগ্রেসের নেতা কর্মীরা, এখানে কাউন্সিলররা যা আছে আমাদের ইসলামপুরে সে কাউন্সিলররা সবাই বেরিয়ে আসবে। তোমার তো চরে ওদের কর্তব্য আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কাউন্সিলরদের, যে তারা সকলেই আসে সমস্ত সামনে ঘোরাঘুরি করবে। এখন জোর করে বিজেপি লোকেরা বন্ধ না করে, রাস্তাঘাট বন্ধ না করে, গাড়ি চাকা বন্ধ করে, সকালে আমাদের গাড়ি চাকা, এখানে গাড়ি আমাদের ট্রান্সপোর্টরা আছে, সে ট্রান্সপোর্টের গাড়ি বেরোবে, সবাই গাড়ি চালাবে, কোন ড্রাইভার এখানে বলতে থাকবে না। গাড়ি যদি জোরকে বন্ধ করতে আসে বিজেপি লোকেরা, আমাদের তৃণমূল কংগ্রেস তাদের ভাড়া দিবে, আপনারা এরকম করতে না। আমাদের এখানে রেলও চলবে, রেলে যদি কেউ বাধা দেয় আমাদের দৌড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের রেলটা চালু রাখবে। রেল গাড়ি, বাস, টাস যা আছে গাড়ি সব চলবে, বাজার ঘাট, দোকানপাট, স্কুল কলেজ সব খোলা থাকবে। কেউ বিজেপির এই বাংলা বন্ধকে উদ্দেশ্যহীন বন্ধকে মানবে না, প্রত্যাখ্যান করবে এটাকে, প্রত্যাখ্যান। আমি করিম চৌধুরী বলছি, ইসলামপুরে বন্ধ হয়নি কোনোদিন, ইসলামপুরে বন্ধ হবে না, বন্ধ কেউ মানবে না। বন্ধ মানে লোকের ক্ষতি, বন্ধ মানে লোকের হয়রানি, লোকের রান্নাঘাট রান্নাপাট সব বন্ধ হয়ে যাবে বাড়িতে। এই জন্যে বন্ধকে সমর্থন আগে থেকে করিনি, আজ পুজো করবো না, মমতা বলছি থেকে গেছে। এই জন্য আপনাদের সকলকে আমি আমার ইসলামপুরের সমস্ত ব্যবসায়ীদের, সমস্ত দোকানদারদের, বাজারের ভিতরে যারা আছে তাদের, রোড সাইডে যারা আছে তাদের, সকল দোকানপাট, সকল বাজারে কর্মী, বাজারের দোকানদার সকলকার কাছে আমার অভিনন্দন, আমার আবেদন আছে যে টাকা
বন্ধ মানবেন না, দোকানপাট খুলবেন। যদি কিছু করে তো আমাদের খবর দেবেন, আমরা আপনার পাশে পৌঁছে যাবো। এই জন্যে আপনারা বন্ধকে সমর্থন করবেন না, এটা উদ্দেশ্যহীন বন্ধ, এটা কোনো মানে নেই বন্ধ। যেহেতু আজকে ওরা নবান্নতে ব্যর্থ হয়েছে বলে এই তার রেগে এটা করেছে, কালকে দেখবেন সারা পশ্চিমবাংলায় কোনো সমর্থনই পাবে না, কোনো সমর্থন পাবে না, কোনো জায়গায় বাংলা বন্ধের সমর্থন করতে হবে না। ইসলামপুরেও ইসলামপুরে মানুষ জানে ভালোভাবে। আমিও কালকে সকালে চলে আসবো রোডের পর, আপনার সকলকে সঙ্গে থাকবো। এই জন্য বন্ধুগণ, আমাদের নেতা কর্মীরা, কাউন্সিলররা, চেয়ারম্যানরা সবাই যে আছে সকলে কালকে বেরোবে ইসলামপুর টাউনে। আমাদের বাজার ঘাট যেন খোলা থাকে, আমাদের দোকানপাট খোলা থাকে, স্কুল কলেজ খোলা থাকে, এই বলার জন্য সবাই আমি বক্তব্য রাখলাম, আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আবেদন করলাম। মমতা ব্যানার্জির তরফ থেকে আমি বললাম, মমতা ব্যানার্জি আমাকে বলে জানালেন, এই বলে বলছি আপনাদের সকলকে, আমি এখন এই রাত্রে আমি চলে আসছি আপনাদের কাছে এইটাই বলতে, যে মমতা ব্যানার্জি বলেছে কোনো বন্ধ যেন না হয় ইসলামপুরে, সেটা জানিয়ে দেন। এটা উদ্দেশ্যহীন বন্ধ। ধন্যবাদ আপনার সকলকে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেখানে মমতা ব্যানার্জি কলকাতায় গান্ধী মূর্তি যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটাই বলতে ভুলে গেলাম, যেটা আগামীকাল প্রতিষ্ঠা দিবস আছে যে আমাদের ছাত্র পরিষদের, সেটা আমরা এটা কিভাবে ওরা আজকে ওরা ছাত্র ওদের ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ছাত্র ওদের ইউনিয়নে আমাদের নবান্ন ঘেরাও করতে গেছিল, সেটা ব্যর্থ হওয়ার জন্য কালকাতে আমাদের ছাত্র পরিষদের কালকে যে প্রতিষ্ঠা দিবস আছে সেটাকে বাঞ্চাল করার জন্য এই বন্ধ রেখে দিয়েছে। আরে আমাদের তো বলা হয়েছে যে এটা শুধু উদ্দেশ্যহীন বন্ধ, আজকাল ব্যাপারটাকে নিয়ে ওরা যখন ব্যর্থ হয়েছে সেটার জন্য কালকে বন্ধ রেখে দিয়েছে, আগামীকালের বন্ধ। বিজেপি আর কিছু রাস্তা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, কি করবে ওরা? ওরা মাথায় ওরা কোন কাজ করছে না ওদের। আজকে আমাদের সিবিআই হাতে দিয়েছে, ভাই ভুলে গেল ওনাদের বলতে, সিবিআই হাতে দেওয়া হয়েছে। এখন তো মমতা ব্যানার্জি সাইড দিয়ে কাজ করতেছে পুলিশের দুষ্টিকারী ধরার জন্য, আসামি ধরার জন্য পুলিশ মমতা ব্যানার্জির সাহায্য করছে সিবিআই কে। সিবিআই আজকে 10 দিন হয়ে গেল, এখনো সিবিআই কিছু করতে পারেনি। সিবিআই পেয়ে যেতে ব্যর্থ করা উচিত ওকে, কি নাম বিজেপি কে সিবিআই বিরুদ্ধে যাওয়া উচিত ছিল। আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়ার তো মানে হচ্ছে না, সিবিআই কে না বলে আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘরে বলে চলে যাচ্ছে। এই জন্য এটা উদ্দেশ্যহীন বন্ধ, এই বন্ধকে আমরা মানবো না। বিষয়টা হচ্ছে যে আপনি তো সবসময় এই যে আজকে যেরকম ছাত্রদের মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে নির্মম ভাবে, আপনি তো এসবের বিরুদ্ধে ছিলেন, তারপরে পাগল নাকি? দেখো তো পুলিশের কি অবস্থা করেছে, ওরা চোখে ফোটা দিয়েছে, মাথা পাঠিয়ে দিয়েছে পাথর দিয়ে। পুলিশ কোনো গুলি চালায়নি, যেটা জ্যোতি বসু আমলে হয়েছিল, কোনো গুলি চালায়নি। মমতা ব্যানার্জির পুলিশ খুব নিয়ন্ত্রণে আছে, লাঠিচার্জ করেছে। আজকে লাঠিচার্জে ওই রক্তাক্ত করেছে যে মমতা ব্যানার্জির পুলিশরা, তো খুন হয়েছে। মমতা ব্যানার্জি মরে যায়নি, খুন বলবো না, রক্তাক্ত হয়েছে। এই রক্তাক্ত তো পুলিশরা নিয়ন্ত্রণ রেখেছে, নিজেকে মার খেয়েছে, কিন্তু ওদের উপর হামলা করেনি কোনো রকমে। এই জন্য এটা ভুল বলছেন আপনারা। ছাত্র সমাজের যে মিছিল, সেই মিছিলে 8 থেকে 80দেরকেও দেখা গেছে, 80 বছরের লোকজন। শুধু তাই নয়, বিজেপি নেতা মানে ছাত্র পরিষদের আন্দোলন বললে ওরা 80 বছর 90 বছরের লোককে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। যেখান থেকে লোকটা মরে যাবে, কালকে সাগর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে, জোর করে ওরা সব কাজ করে চলে যাচ্ছে। বিজেপির সমর্থন পাচ্ছে না কোনো জায়গায়, কোনো মানুষের সমর্থন নাই। এই 4-5 হাজার লোক হবে বাংলার কি নাম নবান্ন ঘেরা করতে গিয়েছিল। আরে নবান্ন ঘেরা করতে গেলে 1 লাখ 1.5 লাখ লোক লাগে, 2 লাখ লোক লাগে, 4-5 হাজার লোক নিয়ে গিয়েছে। ব্যর্থ হয়েছে, যেন রাগ করে রাগিয়ে রেখে তারকে আগামীকাল বাংলা বন্ধ করে বন্ধকে মমতা ব্যানার্জি সমর্থন করবে না, মমতা হতে দেবে না। আর আমরাও এখানে ইসলামপুরে বন্ধ হতে দেবো না। কাল সবাই আমার রাস্তাঘাটে ঘুরে পাবো। বললাম, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে মিছিল, সেখানে 8 থেকে 80 তো ছিলই, ছাত্র কম গার্জেন বেশি। দেখা গেল সেখানে বিজেপির অর্জুন সিং, বিজেপির নেতা, বিধায়করাও ছিলেন। ছাত্র মিছিল আছে, কোথাও গন্ধ পাচ্ছেন? বিজেপি এখানে এটাকে চক্রান্ত করে। আরে অর্জুন সিং তো যায় নিজে সহজ নাই, ওর কি করবে, ওর হুঁশ নাই, কি করবে, কোন দিকে থাকবে, কোন দিকে যাবে। আজকে তৃণমূলে আবার কাউন্সিল বিজেপিতে আবার ঘোরাঘুরি করে বাড়ছে। ও আবার না থাকলে এটা 2-1 জন করে না দেখালে
कि আমরা বন্ধ আন্দোলন গিয়েছিলাম ছাত্র সমর্থনে এই ছাত্রের এসআই কিনেওয়ালা বলে নাম ওদের বিজেপি ছাত্র সমর্থনে না গেলে আমাদের বদনাম হবে এই জন্য চলে গেছে ওর কিনে নিজের ব্যাপার রেখে গেছিল এই তো শুভেন্দু অধিকারী বাড়িতে বসেছিল সুকান্ত বস বাড়িতে বসেছিল সবাই তো বসেছিল নিজের অফিস সবাই নিজের অফিসে বসে আছে বলছি যারা গেছিল তারা তো বিচারের আশাতেই গিয়েছিল, এত বড় নির্মম ঘটনা ঘটলো। আরে এটা তো আজকে এক মাস আগে শেষ হয়ে গেছে বিজেপি হাতে এখন সিবিআই হাতে চলে গেছে মমতা ব্যানার্জি যে সিবিআই কে ওরা নিয়েছে সিবিআই কাছে সিবিআই কে দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশও কাজ করতেছে বলে দিচ্ছে সিবিআই কে এখন আমাদের তো করার কিছু কর নেই আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার কিছু নাই এখন সিবিআই কে আপনারা বলেন সিবিআই কে ধরেন সিবিআই কেন কাজ করতে পারছেন না সিবিআই কেন এখনো কোনো দোষীকে ধরতে পারলো না সিবিআই কে ধরতে হবে এটাই বলবো আমরা আর কিছু বলছি না জাভেদ দা, যে বিষয়টা গতকালও হচ্ছে